আসসালামু আলাইকুম। মেয়েরা কেমন আছো? জেরিন, আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ মেয়েরা? জি মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা তোমাদের নাম রোলটা চ্যাট বক্সে দিয়ে দাও। মাইশা, মাইশা আমিন শুনতে পাচ্ছ? নাজিয়া তাসনিম, জি মিস, শুনতে পাচ্ছি। হ্যাঁ পড়ো, প্রশ্নটা পড়ো। 3 নাম্বার কোশ্চেনটা জনাব পড়ো। হ্যাঁ। জনাব করিম ঢাকার উত্তরায় ২০১৭ সালের জানুয়ারি মাসে ক্যাসেল থ্রি স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। তার রেস্টুরেন্টের কতিপয় লেনদেন নিম্নরূপ: তৈজসপত্র ক্রয় ৮০,০০০ টাকা, সাজসজ্জা সামগ্রী ক্রয় ২০,০০০ টাকা, প্রচারণা বাবদ ব্যয় করা হলো ৩,০০০ টাকা, মালামাল আনায়নের ভ্যানগাড়ি মেরামত ১,০০০ টাকা, রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো ২২,০০০ টাকা, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসর ক্রয় ৮,০০০ টাকা, কর্মচারীদের বেতন প্রদান ৯,০০০ টাকা, গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি ২৫,০০০ টাকা, ভাড়া পরিশোধ ৫০,০০০ টাকা, আলমারি ক্রয় ২৫,০০০ টাকা। আচ্ছা, ধন্যবাদ। আমাদের কি বলেছে প্রশ্ন কি? মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে তোমরা সবাই রেডি হয়ে যাও অঙ্কটা করার জন্য। এখানে যে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো, এখানে কে বলতে পারবে এই যে লেনদেনগুলো আছে এগুলোর মধ্যে কোনগুলো মুনাফা জাতীয় আয়? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে এই যে লেনদেনগুলো এগুলোর মধ্যে কোনগুলো মুনাফা জাতীয় আয়? আমি একটু বলে নিই মুনাফা জাতীয় আয়টা কি। এর আগের ক্লাসে বলা হয়েছে, তারপর আমি আবার আরেকবার রিপিট করছি। সেটা হচ্ছে যেসব আয় নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কি হয় উপযোগিতা শেষ হয়ে যায়, সেই ধরনের আয়কেই বলা হয় মুনাফা জাতীয় আয়। তাহলে এখন বলো, নিয়মিত আদায় হয় এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের কোন আয়গুলো মুনাফা জাতীয় আয়? রেস্টুরেন্টের জন্মদিন অনুষ্ঠান বাবদ আদায় করা হলো হ্যাঁ হ্যাঁ, 22,০০০ টাকা। রেস্টুরেন্টের জন্মদিনে অনুষ্ঠানের আয়োজন বাবদ বিল আদায় হলো 22,০০০ টাকা। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। তারপর গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি। গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি, এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। তাহলে চলো আমরা লিখি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় বিবরণ। আমাদের টাকার গড় 2টি হবে। ওয়ালাইকুম আসসালাম। দেখ তাহলে লিখো, জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায়, জন্মদিনে অনুষ্ঠানে আয়োজন
বাবদ বিল আদায় কত টাকা? 22,000 টাকা। 22,000 টাকা। তারপর হচ্ছে গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি। বেতন দ্বারা প্রাপ্তি। গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি। 25,000 টাকা। 25,000 টাকা। আমাদের আর কোনো নেই, এই দুইটি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়ের লেনদেন। তাহলে আমাদের মোট কত হচ্ছে? 47,000 টাকা। উত্তর মুনাফা জাতীয় আয়ের পরিমাণ 47,000 টাকা। কার কোনো প্রশ্ন? সবাই বুঝতে পেরেছ? মেয়েরা কথা না বললে আমি বুঝবো না। এইটুকুতে সমস্যা আছে? নো মিস। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা পরের অঙ্কটা দেখি। এখানে আমাদের বলেছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তোমাদেরকে এটা করা হয়েছে? জি মিস। সবাই করেছ? জি মিস। আচ্ছা, এখন দেখো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। মুনাফা জাতীয় ব্যয়টা কি? ব্যবসায় দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য অথবা অর্থাৎ পরিচালনার জন্য যেসব খরচ বারবার সংঘটিত হয় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। তাহলে এখন বলো তো, এই যে লেনদেনগুলো, প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা। প্রচারণা বাবদ মালামাল ব্যয় 3,000 টাকা। হ্যাঁ, তারপর মালামাল আনয়নের জন্য ভ্যান গাড়ি মেরামত 1,000 টাকা। তারপর কর্মচারীদের বেতন প্রদান 9,000 টাকা। আরেকটা হইল গিয়ে ভাড়া পরিশোধ 50,000 টাকা। ধন্যবাদ। প্রচারণা বাবদ ব্যয় অর্থাৎ বিজ্ঞাপন খরচ আমাদের কি 3,000 টাকা। অর্থাৎ কি মুনাফা জাতীয় ব্যয় আরো সহজভাবে বলতে হলে 1 বছরের মধ্যে যে খরচগুলো হবে সাধারণত সেইগুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য করব, এবং এগুলোর আরো চেনার সহজ উপায় হচ্ছে এগুলো টাকার পরিমাণটা কি থাকবে, সাধারণত মূলধন জাতীয় ব্যয়ের তুলনায় কম থাকবে। ঠিক আছে, তাহলে চলো আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা নির্ণয় করি। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। প্রচারণা বাবদ ব্যয় বাবদ ব্যয় প্রচারণা বাবদ ব্যয় হচ্ছে আমাদের কত টাকা? 3,000 টাকা। 3,000 টাকা। তারপর ভ্যান গাড়ি মেরামত বাবদ ব্যয় ভ্যান গাড়ি মেরামত বাবদ ব্যয় 1,000 টাকা।
বেতন 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 কর্মচারীদের বেতন প্রদান ৯,০০০ টাকা ভাড়া পরিশোধ। কর্মচারীদের বেতন প্রদান ৯,০০০ টাকা ভাড়া পরিশোধ। মিস এখানে ঝাড়া হয়েছে, ভাড়া হবে। ভাড়া পরিশোধ ৫০,০০০ টাকা। যোগ করে দেখো তো কত হয়। ৬৩,০০০ টাকা। ৬৩,০০০ টাকা। সবার কি তাই হয়েছে? তোমাদের কি সবার ৬৩,০০০ টাকাই হয়েছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ? জি মিস। ৬৩,০০০ টাকা। গ প্রশ্নটা দেখো, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ এখানে কোন লেনদেন? তৈজসপত্র ক্রয় ৮০,০০০ টাকা, সাজসজ্জার সামগ্রী ক্রয় ২০,০০০ টাকা, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসর ক্রয় ৮,০০০ টাকা, আলমারি ক্রয় ২৫,০০০ টাকা। হ্যাঁ, কাজে আনিসা ধন্যবাদ। কেউ বলতে পারবে মূলধন জাতীয় ব্যয় বলতে কি বোঝায়? মানে মূলধন জাতীয় ব্যয়টা কি? যেসব পণ্য অনেকদিন স্থায়ী হবে, স্থায়ী পণ্যগুলা যেগুলা টাকার পরিমাণ বেশি হবে। হ্যাঁ, ধন্যবাদ। অর্থাৎ কি যেসব ব্যয় বারবার ঘটবে না এবং একবার ঘটলে দীর্ঘদিন কি করা হবে, এর থেকে সুবিধা পাওয়া যাবে, তাই হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। দেখো তৈজসপত্র যখন কেনা হবে বারবার কেনা হবে না, যেহেতু এটা একটা রেস্টুরেন্ট, এখানে কেনার পরে কি হচ্ছে অনেক দিন এটা কি হবে ব্যবহার করা হবে। একইভাবে সাজসজ্জা সামগ্রী ক্রয়, তারপর আমরা জেনেছি কোনো পণ্য যদি মেরামত করতে গিয়ে এটা আয়ুষ্কাল বেড়ে যায় তখন সেটা কি হবে মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। যেরকম নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় করা হয়েছে, কম্প্রেসার লাগানোর ফলে এই ফ্রিজের কি হবে আয়ুষ্কাল বেড়ে যাবে, এই জন্য এটি কি হলো মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হলো। তারপর দেখো আলমারি ক্রয়, এটিও বারবার কেনা হবে না, এটা কেনার পরে কি হচ্ছে এই ধরনের লেনদেন হলে এর ব্যবহার কি হবে দীর্ঘদিন, এটা থেকে সুবিধা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের মূলধন জাতীয় ব্যয়। আমাদের গ প্রশ্নে তাহলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তৈজসপত্র ক্রয় তৈজসপত্র ক্রয় হচ্ছে আমাদের কত টাকা? ৮০,০০০ টাকা। সাজসজ্জা সামগ্রী ক্রয় কত টাকা? ২০,০০০ টাকা। রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসর ক্রয়
কম্প্রেসার ক্রয় ক্রয় ৮,০০০ টাকা। আলমারি ক্রয় ২৫,০০০ টাকা। ১,৩৩,০০০ টাকা আসবে। ধন্যবাদ। ১,৩৩,০০০ টাকা। এই হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। $১,৩৩,০০০ টাকা। আমি আবার একটু বলছি, আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে জন্মদিনে অনুষ্ঠানে আয়োজন বাবদ বিল আদায় হচ্ছে 22,০০০ টাকা, গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি হচ্ছে 25,০০০ টাকা, এই হচ্ছে 47,০০০ টাকা। খ প্রশ্নে আমাদের বলেছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। আমাদের প্রচারণা বাবদ ব্যয় হয়েছে 3,০০০ টাকা, ভ্যান গাড়ি মেরামত বাবদ ব্যয় হচ্ছে 1,০০০ টাকা, কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে 9,০০০ টাকা এবং ভাড়া পরিশোধ করা হয়েছে 50,০০০ টাকা। এ হচ্ছে 63,০০০ টাকা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। মূলধন জাতীয় ব্যয় হিসেবে তৈজসপত্র ক্রয় করা হয়েছে 80,০০০ টাকা, সাজসজ্জা সামগ্রী ক্রয় করা হয়েছে 20,০০০ টাকা, কম্প্রেসার ক্রয় 8,০০০ টাকা এবং আলমারি ক্রয় হয়েছে 25,০০০ টাকা। এই 1,33,০০০ টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। মেয়েরা তোমরা পার্টিসিপেট হচ্ছে 14 জন, কিন্তু চ্যাট বক্স আমি বলেছি তোমাদের নাম রোলটা একটু চ্যাট বক্সে দিয়ে দাও। যারা অ্যাটেন্ড করেছো নাম রোলটা একটু দয়া করে দিয়ে দাও। ঠিক আছে, দেখো আজকের এই যে 3 নাম্বার কোশ্চেনটা আমরা আমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল আলোচনা করেছি, এটার মধ্যে কারো কোনো সমস্যা আছে? আর থাকলে বলো মেয়েরা। মিস খ নংটা একটু আরেকবার দেখান না। 6 নাম্বার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। জি মিস। নাও। মিস একটু গ নাম্বারটাও। জি মিস, থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা যে গত ক্লাসে কাজটা দিয়েছিলাম সেই কাজ আমরা 3 পর্যন্ত আলোচনা করেছিলাম, তারপর আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল। প্রশ্নটা যদি খেয়াল করো, আমাদের প্রশ্নটা শুধু আরেকবার আমি দেখাচ্ছি। দেখো রানা এন্টারপ্রাইজের প্রতিষ্ঠানে মে 2021 মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। আমাদের ব্যবসায় মূলধন আনয়ন ছিল 5 লক্ষ টাকা, যন্ত্রপাতি ক্রয় 80,000 টাকা, ব্যবসায় স্থানান্তর ব্যয় 15,000 টাকা, বিজ্ঞাপন 5 বছরের জন্য 25,000 টাকা, নতুন পণ্যের গবেষণা ব্যয় 40,000 টাকা, ঋণের সুদ প্রদান 1,000 টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি 1,500 টাকা, যন্ত্রপাতির অবচয় 1,000 টাকা, যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ 5,000 টাকা, পণ্য ক্রয় 50,000 টাকা, পণ্য বিক্রয় 80,000 টাকা, ক্রয় ফেরত 5,000 টাকা, বিক্রয় ফেরত 3,000 টাকা, কমিশন প্রাপ্তি 7,000 টাকা, কমিশন প্রদান 4,000 টাকা, বিদ্যুৎ টেলিফোন বিল বাবদ হচ্ছে 2,500 টাকা, বীমা প্রিমিয়াম প্রদান 2,000 টাকা, ব্যাংক ঋণ হচ্ছে 1 লাখ টাকা। আমাদের প্রশ্ন ছিল মূলধন জাতীয় প্রাপ্তি পরিমাণ নির্ণয় করো, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা এই তিনটি 1, 2, 3 এই তিনটি সমাধান করেছিলাম। আমাদের হচ্ছে 4 নাম্বার কোশ্চেনটা ছিল মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং 5 নাম্বার হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা এখন এই 4 আর 5 এর সমাধানটা এখন করব।
সবাই তাহলে একটু ছক টেনে নাও 4 নম্বর কোশ্চেনের সমাধানের জন্য। দেখো আমাদের 4 নম্বর কোশ্চেন ছিল মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এখানে দেখো বিজ্ঞাপন ছিল আমাদের 5 বছরের জন্য, তাহলে কি চলতি বছর আমাদের হিসাবকাল ধারণা নীতি অনুযায়ী আমরা 1 বছরের খরচটা ধরবো। তাহলে বিজ্ঞাপন খরচ 25,000 টাকার 5 দিয়ে ভাগ করলেই আমরা 1 বছরেরটা পেয়ে যাব। বিজ্ঞাপন খরচ হচ্ছে আমাদের 5,000 টাকা, আর অবশিষ্ট যে 20,000 টাকা থাকবে সেটা হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন খরচ। মুনাফা এই বিজ্ঞাপন খরচটুকু হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় 1 বছরের জন্য, আর পরবর্তী 4 বছরে যেটা বিলম্বিত বিজ্ঞাপন খরচ সেটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় হিসেবে কি করা হয়, গণ্য করা হয়। তারপর দেখো ঋণের সুদ প্রদান। ঋণের সুদ প্রদান 1,000 টাকা। যন্ত্রপাতির অপচয় তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এর আগে অঙ্ক করেছিলাম যেটা, সেখানে মুনাফা জাতীয় আয় পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছিল। মুনাফা জাতীয় প্রদান। মুনাফা জাতীয় প্রদানের সময় যন্ত্রপাতির অপচয় আসবে না, কারণ এটা হচ্ছে কি অনগদ লেনদেন। যন্ত্রপাতির অপচয়টা হচ্ছে অনগদ লেনদেন, এই জন্য এটা মুনাফা জাতীয় প্রদানের সময় আসবে না, এটা শুধুমাত্র মুনাফা জাতীয় ব্যয়ের সময় আসবে। যন্ত্রপাতির অপচয় হচ্ছে আমাদের 1,000 টাকা। তারপর হচ্ছে পণ্য ক্রয়। পণ্য ক্রয় হচ্ছে 50,000 টাকা। আমাদের এখানে প্রশ্ন ছিল ক্রয় ফেরত। ক্রয় ফেরত করলে আমাদের কি হচ্ছে, ক্রয় করেছিলাম, ক্রয়ের পণ্য যে কোনো কারণে সেই ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে আমাদের খরচের পরিমাণটা কি হয়ে যাবে, কমে যাবে। এই জন্য আমাদের মাইনাস করতে হবে, মাইনাস ক্রয় ফেরত। ক্রয় ফেরত হচ্ছে আমাদের 5,000 টাকা। আমাদের হচ্ছে তাহলে ক্রয় বাবদ মুনাফা জাতীয় খরচ হয়েছে 45,000 টাকা। তারপর হবে কমিশন প্রদান। কমিশন প্রদান হচ্ছে 4,000 টাকা। বিদ্যুৎ টেলিফোন বিল প্রদান, বিদ্যুৎ টেলিফোন বিল প্রদান 2,500 টাকা। বীমা প্রিমিয়াম প্রদান হচ্ছে আমাদের 2,000 টাকা।
তাহলে খেয়াল করে একটু, বিজ্ঞাপন খরচ 5,000 টাকা, ঋণের সুদ প্রদান 1,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 1,000 টাকা, পণ্য ক্রয় 50,000 টাকা থেকে আমরা ক্রয় ফেরত মাইনাস করবো 5,000 টাকা, এ হচ্ছে 45,000 টাকা। কমিশন প্রদান 4,000 টাকা, বিদ্যুৎ টেলিফোন বিল প্রদান 2,500 টাকা, বীমা প্রিমিয়াম প্রদান 2,000 টাকা। এই ছিল আমাদের খরচ। একটু যোগ করে দেখো তো কত হয় আমাদের। 5,000 টাকা, 1,000, 45,000, 2,500, 60,500 টাকা। দেখো তো ঠিক আছে কিনা। 60,500 টাকা। এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে মেয়েরা? নেহা আক্তার, রোল 6। নেহা আক্তার শুনতে পাচ্ছ? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। অরিন কোনো সমস্যা এটুকুর মধ্যে বুঝতে পেরেছ? নো মিস, কোনটা বুঝতে পেরেছি। কোনো সমস্যা আছে? নো ম্যাম। আচ্ছা, মিস, এগুলো আমরা এসডব্লিউ করে গ্রুপে পাঠিয়েছি। পাঠিয়েছো? আচ্ছা ঠিক আছে, তাহলে জি একটু মিস। মিলিয়ে নাও, মিলিয়ে নাও একটু তাহলে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা খেয়াল করো। বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, আমাদের যে 25,000 টাকা ছিল, 25,000 টাকা থেকে আমরা মাইনাস করব 5,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন বাবদ হবে আমাদের 20,000 টাকা। তারপর হচ্ছে ব্যবসায়ী স্থানান্তর বাবদ ব্যয়, ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 15,000 টাকা। নতুন পণ্যের গবেষণা ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয় 40,000 টাকা। এই হচ্ছে আমাদের 75,000 টাকা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়।
৭৫,০০০ টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক। তোমাদের নেক্সট ক্লাসে পরীক্ষা নেওয়া হবে, 20 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। 2টি সৃজনশীল সেই থাকবে। ম্যাথগুলোর উপরে হ্যাঁ, 20 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাটার যে তোমরা যে গ্রুপে দাও, পরীক্ষার সময় গ্রুপে দিবে না, সেটা আমার মেসেঞ্জারে দিবে, কারণ গ্রুপে দিলে সবাই দেখে ফেলবে। পরীক্ষা নেক্সট ক্লাসে 20 নাম্বারের পরীক্ষা হবে, তোমরা প্রিপারেশন নিও। আর তারপরে যে লাস্ট ক্লাসটা হবে সেটাতে 50 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষা হবে। আর এই অধ্যায়ের উপর পরীক্ষা বহু হবে। নির্বাচনী পরীক্ষাটা কি লিখতে হবে নাকি আপনি ওই যে মুখে মুখে বলবেন? আমি চেষ্টা করব, দেখি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি চেষ্টা করব গুগলে নিতে। ঠিক আছে? ও, আচ্ছা, ঠিক আছে, যাই মিস। হোক, এখন দেখো তাহলে লিখো যে আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের উপর 20 নম্বরের পরীক্ষা নিব, অর্থাৎ 2টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষা নেওয়া হবে। এখন দেখো আমাদের 4 নাম্বার কোশ্চেন, রাহা এন্ড ব্রাদার্স নামে ব্যবসার প্রতিষ্ঠানের জুনের 2017 মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। দেখো, এটি আমাদের বাড়ির কাজ। আমাদের প্রশ্নে কি বলেছে? ব্যবসায় মূলধন আনায়ন 2,50,000 টাকা, পণ্য ক্রয় 7 লক্ষ টাকা, বাট্টা প্রাপ্তি 5,700 টাকা, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা, যা বিগত বছরে রয়েছে 2016 সালের 50%। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ হচ্ছে 4,500 টাকা, আমদানি শুল্ক পরিশোধ 5,000 টাকা, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় 75,000 টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ 50,000 টাকা, পণ্য বিক্রয় 7,30,000 টাকা, বীমা সালামি 7,500 টাকা, শিক্ষানবিশ সালামি যার মধ্যে 75% গত বছরের 40,000 টাকা, অর্থাৎ এই 40,000 টাকার মধ্যে 75% হচ্ছে গত বছরের। পুরাতন কম্পিউটার বিক্রয় 10,000 টাকা, ঋণের সুদ প্রদান 5,000 টাকা। এই হচ্ছে আমাদের উদ্দীপক। আমাদের উদ্দীপকের আলোকে কোশ্চেন খেয়াল করো। আমাদের ক প্রশ্নে বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খ প্রশ্নে, গ প্রশ্নে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ আমরা এর আগে একটু আগে জেনেছি। মূলধন জাতীয় ব্যয় বলতে কি হচ্ছে? আমাদের মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যেসব ব্যয় বারবার ঘটবে না এবং একবার ঘটলে দীর্ঘদিন কি করা যাবে, এর থেকে সুবিধা পাওয়া যাবে। যেমন এখানে মূলধন জাতীয় তাহলে ব্যয় কি কি এখানে লক্ষ্য করো। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এবং হচ্ছে আমাদের ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় 75,000 টাকা, অর্থাৎ 4 লক্ষ বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় এবং 75,000 টাকা হচ্ছে আমাদের ফ্রিজ ক্রয়। এই দুটি হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। এরপর আসো মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ। মুনাফা জাতীয় আয় আমরা জেনেছি যে আয়টা নিয়মিত হবে এবং কি নিয়মিত হবে এবং নিয়মিত আদায় হবে এবং এটি নির্দিষ্ট সময়ের মধ্যে কি হবে, উপযোগিতা শেষ হয়ে যাবে, তাকে আমরা জেনেছি মুনাফা জাতীয় আয়। এবং ব্যয়ের পরিমাণও জেনেছি যেসব খরচ বারবার সংগঠিত হবে তাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলছি, অর্থাৎ ব্যবসা পরিচালনা করার জন্য দৈনন্দিন যে খরচগুলো হবে সেগুলো মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত। যদি তাই হয় তাহলে লক্ষ্য করো এখানে মুনাফা জাতীয় আয় হচ্ছে আমাদের বাট্টা প্রাপ্তি 5,700 টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি দেখো এখানে 40,000 টাকা আছে। আমরা বকেয়া কিংবা অগ্রিম এগুলো আমরা দেখাবো না, আমরা চলতি বছরের খরচ দেখাবো। সেই ক্ষেত্রে এখানে 20,000 টাকা হবে আমাদের বিনিয়োগের সুদ প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। তারপর দেখো এখানে আমাদের পণ্য বিক্রয় আছে 7,30,000 টাকা, এটি আমাদের মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য হবে। এবং শিক্ষানবিশ সালামি দেখো 75% বকেয়া রয়েছে, মানে গত বছরে, সেটি আসবে না। 40,000 টাকার 25% হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা আমাদের চলতি বছরে শিক্ষানবিশ সালামি আয় হিসাবে আসবে। এই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। তাহলে আমরা লক্ষ্য করি কি কি আসলো, বাট্টা প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, পণ্য বিক্রয় এবং হচ্ছে শিক্ষানবিশ সালামি। তারপর লক্ষ্য করো মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হবে। পণ্য ক্রয় মুনাফা জাতীয় ব্যয়। তারপরে এখানে লক্ষ্য করো আমদানি শুল্ক পরিশোধ মুনাফা জাতীয় ব্যয়, বীমা সালামি মুনাফা জাতীয় ব্যয়, ঋণের সুদ প্রদান, এটি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়।
পাশাপাশি দেখো মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে মোট পরিমাণ বলতে আমরা প্রথম মূলধন জাতীয় প্রাপ্তি পরিমাণ বের করব, তারপর মুনাফা জাতীয় প্রাপ্তি পরিমাণ বের করব এবং সবশেষে এই দুটির যোগ করে আমরা মোট পরিমাণ বের করব। সাধারণত আমরা যে অঙ্কগুলো মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করি, মুনাফা জাতীয় আয় পরিমাণ বের করে আমরা দুইটি টান দিয়ে ক্লোজ করে দিব, একইভাবে ব্যয়ের পরিমাণ বের করে আমরা ক্লোজ করে দিব। কিন্তু এই প্রশ্নে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট যোগফল বের করে তারপর আমরা দুই টান দিয়ে ক্লোজ করব। এখানে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি আমাদের অঙ্কে হচ্ছে ব্যবসায় মূলধন আনায়ন, মূলধন জাতীয় প্রাপ্তি, তারপর হচ্ছে আমাদের আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, এটিও হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ এটি অনিয়মিত, সব সময় হয় না। তারপর হচ্ছে আমাদের ব্যাংক হতে ঋণ গ্রহণ, এটি হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি, এখানে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি হবে বাট্টা প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, এখানে 40,000 টাকা পুরোটাই হবে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। আমরা এই 40,000 টাকা পেয়েছি, এখানে আমি যা পেয়েছি তাই আসবে। এখানে বকেয়া কিংবা অগ্রিম কোনো এখানে হিসাবভুক্ত কোনটা বকেয়া কোনটা অগ্রিম এটা আমরা দেখবো না, আমরা যা পাবো তাই এখানে হিসাবভুক্ত করা হবে। এই জন্য বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা আসবে। তারপর দেখো এখানে শিক্ষানবিশ স্যালামি আছে 40,000 টাকা, সেটিও আসবে। মুনাফা জাতীয় প্রাপ্তি তাহলে কি? বাট্টা প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, শিক্ষানবিশ স্যালামি, আর হচ্ছে আমাদের বিক্রয়, পণ্য বিক্রয় 7,30,000 টাকা, এই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা অঙ্কটি আলোচনা করলাম কোন কোন লেনদেনগুলো কোন কোন অঙ্কে আসবে। আশা করছি তোমরা বাড়ির কাজটি করতে পারবে। তাহলে বাড়ির কাজটি করবে, করে মেসেঞ্জারে পাঠিয়ে দিও। আজকে এই পর্যন্তই। ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।